বাংলাদেশে চলছে ভূমি জরিপ বিডিএস। এই জরিপ থেকে নাম বাদ পড়লে অনেক বড় সমস্যা হবে। এই জন্য বিডিএস-এর নাম তুলতে হলে বেশ কিছু ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। নাম্বার 1, দলিল। দলিলের অরিজিনাল কপি থাকলে ভালো, আর যদি না থাকে তাহলে দলিল রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি নিয়ে আসতে হবে। নাম্বার 2, খতিয়ান। আপনার জমির খতিয়ান। এটি 2 ধরনের হয়, রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান। যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে পূর্বের মালিকের খতিয়ানও প্রয়োজন হবে। নাম্বার 3, দাখিলা বা খাজনা রসিদ। জমির ট্যাক্স পরিশোধ করার পর যে রিসিপ্টটা দেওয়া হয় সেটি হচ্ছে খাজনা রসিদ, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পেপারস। নাম্বার 4, এনআইডি অথবা জাতীয় পরিচয়পত্র, যা বাধ্যতামূলকভাবে অবশ্যই দিতে হবে। নাম্বার 5, দখলের প্রমাণ। জরিপটিতে দেখতে চাইবে জমিটি আপনার দখলে আছে কিনা, তাই ফসল অথবা গাছপালা অথবা ছোট ঘর তুলে রাখুন। আপনি কতদিন ধরে জমিটিতে দখলে আছেন সেটি অবশ্যই জরিপ টিম যাচাই করবে। নাম্বার 6, ম্যাপ বা নকশা। কখনো কখনো এটি লাগে, আবার কখনো কখনো এটি লাগে না। নাম্বার 7, উত্তরাধিকার সনদ। আপনি যদি উত্তরাধিকারী সূত্রে জমিটির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই উত্তরাধিকার সনদটি লাগবে। এরকমই জমি জমা বিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।